আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে 2026 সালের নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল আপডেট নিয়ে। তো বর্তমান সময়ে নর্থ ম্যাসেডোনিয়ার কোন কোন খাতে সবচাইতে বেশি অ্যাপ্রুভাল ইস্যু হচ্ছে এবং কোন কোন খাতে নর্থ ম্যাসেডোনিয়াতে শ্রমিক চাহিদা বেশি, তো সম্পূর্ণ বিষয়ের উপরেই আজকে কথা বলবো। তো অনেক ভাই আমাকে বলেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান 2026 সালের যে বর্তমান সময়ে কেমন অ্যাপ্রুভাল হচ্ছে বা কেমন ভিসা দিচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। তো 2026 সালের বর্তমান সময় যে জুলাই আগস্ট এটাতে কিন্তু আপনার বর্তমানে বেশি অ্যাপ্রুভাল ইস্যু হচ্ছে। কারণ আপনি যদি সঠিক নিয়মে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার 100% অ্যাপ্রুভাল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যেমন এখন কিন্তু বর্তমানে কয়েকটি খাতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল ইস্যু হচ্ছে। যেমন তার মধ্যে একটি খাত হলো নির্মাণ খাত, যে কনস্ট্রাকশন খাত। এই খাতে কিন্তু আপনার প্রচুর চাহিদা বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াতে। তারপরে আপনার যে আরেকটি যে কৃষি খাত, এটা কিন্তু নতুন করে কিন্তু আবার অ্যাপ্রুভাল হওয়া শুরু হয়েছে। তো বর্তমান সময়ে যদি এই দুই সেক্টরে আপনারা যদি আবেদন করতে পারেন তাহলে কিন্তু 100% কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই কিন্তু 100% ভিসা। কারণ আপনি যদি সঠিক নিয়মে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আবেদন করার পরে আপনার যদি অ্যাপ্রুভাল হয় তাহলে কিন্তু আপনার 100% ভিসা হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার অ্যাপ্রুভাল নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার আগে তারা কিন্তু সঠিকভাবে কিন্তু ইমিগ্রেশন কিন্তু তদন্ত করার পরেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর আগে কিন্তু এই সমস্যাটাটি বেশি হচ্ছিল যে আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে পরবর্তীতে ইন্ডিয়া এম্বাসিতে যখন আপনার অ্যাপ্রুভাল জমা করার পরে কিন্তু অনেক সময় ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনাটা ছিল প্রায় আপনার 70%। তো বর্তমান সময়ে কিন্তু আপনার যে মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভালগুলো ইস্যু হচ্ছে সেগুলোতে কিন্তু আপনার 100% ভিসার সম্ভাবনাটা কিন্তু 100% আছে। তো 2026 সালে যেসব ভাই আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে অন্যান্য খাতের চেয়েতে কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু কনস্ট্রাকশন খাত বা নির্মাণ খাত, তারপরে আপনার কৃষি খাত, এই দুই খাতে কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। কারণ এই দুই খাতে কিন্তু আপনার প্রচুর ভিসা দিচ্ছে। তো বিগত যে 2026 সালের শুরুর দিক থেকে কিন্তু কনস্ট্রাকশন সাইটে কিন্তু সবচাইতে বেশি ভিসা হচ্ছে। তো অনেকেই হয়তো বা আবেদন করেন হোটেল রেস্টুরেন্ট, এগুলোতে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম থাকে। কারণ দেখা যায় যে একটা রেস্টুরেন্ট আপনার তারা কিন্তু নামে একটা রেস্টুরেন্ট দিয়ে কিন্তু এখান থেকে আপনার তারা যখন অ্যাপ্রুভাল ইস্যুর জন্য যখন আপনার মিনিস্ট্রিতে দেখে, তখন মিনিস্ট্রির ইমিগ্রেশন কিন্তু তখন চেক করার পরে যখন দেখে যে আসলে রেস্টুরেন্টে আসলে ভাসমান বা ভিত্তিহীন কোনো তথ্য নেই, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভাল রিজেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো বর্তমান সময়ে যদি আপনি সঠিক নিয়মে যদি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন বা আপনার নথিপত্র যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু 100% হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে এখন প্রচুর পরিমাণ আপনার অ্যাপ্রুভাল হচ্ছে এবং খুব কম সময়ে কিন্তু আপনার অ্যাপ্রুভাল দিচ্ছে। আগে বিগত দিনগুলোতে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হতে সময় নিচ্ছিল প্রায় 2 থেকে 3 মাস। এখন কিন্তু বর্তমানে আপনার 25 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল ইস্যু হচ্ছে। আর নর্থ ম্যাসেডোনিয়াতে অ্যাপ্রুভাল পাওয়া মানে কিন্তু আপনার 100% ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়া আসার জন্য যদি ইচ্ছুক থাকেন বা নর্থ ম্যাসেডোনিয়া যদি আসতে চান তাহলে কিন্তু এটাই কিন্তু সবচাইতে সেরা সময় যে 2026 সালেই কিন্তু আপনি ফাইল জমা করে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। তো আপনারা ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো মাধ্যম থেকে যদি ফাইল জমা করেন তাহলে কিন্তু 100% কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।